যদি আমার গান শুনতে মন চাই, কুরানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চাই, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার এই গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে এই আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কুরানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজনুমানের ব্যথা বুঝে নিও। স্বভাবতই আমাদের এলাকার নিয়ম হলো, মানুষ মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে মাহফিলে আসে না। এশার নামাজের পরে বাড়িতে খাবার দাবার শেষ করে মাহফিলে আসতে আসতে 9টার মতো বেজে যায়, ঠিক না? এটা স্বাভাবিক একটা নিয়ম। এর কারণ হলো, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা এত দেরি করে আসলে কেন, তখন তারা বলে মাগরিবের পরে এশার পরে যারা আলোচনা করে এটা তো আমাদের এলাকার ফুলাফান, এগোর আলোচনা কি শুনতাম, এরকম বলে না? স্বাভাবিকভাবে বলে। শুনেন একটা কথা বলি, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, বুরহানুদ্দিন হাকিমি সাহেব, উনার বাড়ি হচ্ছে বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। হুজুর যদি এই এলাকার মধ্যে এসে ওয়াজ না করে, কিয়ামতের ময়দানে কি উনাকে জবাবদিহি করতে হবে যে কেন তুমি দাওয়াদার গিয়ে ওয়াজ করো নাই? আবার আপনারা যদি বুরহানুদ্দিন হাকিমি সাহেবের কথা না শোনেন, তাহলেও কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে না যে কেন তোমরা ওনার ওয়াজ শুনো নাই। কারণ উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উনার হক হচ্ছে উনার এলাকার মানুষের কাছে ওয়াজ করা, আলোচনা করা, আর ওই এলাকার মানুষ উনার কথা শোনা। ধরেন আপনার বাড়িতে আপনি মেহমানি করতেছেন, সবার আগে আপনার বাড়িতে দাওয়াতের হকদার কে বলেন তো? আপনার প্রতিবেশী, যে সে হচ্ছে সর্বপ্রথম আপনার বাড়িতে দাওয়াতের হকদার। এরপরে হচ্ছে দূরবর্তী মানুষেরা। আপনারা কি বুঝতে পারছেন কথা? আমরা যারা এলাকার আলেম আছি, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে যা শুনেছো, যতটুকু শুনেছো, এমনকি একটা শব্দও যদি শুনে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের প্রতিবেশীদের কাছে সেটা পৌঁছে দেয়া। এটা আমাদের উপরে দায়িত্ব। আমরা যদি আপনাদের কাছে এটা পৌঁছে না দেই, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি যে এলাকার আলেম ছিলা, দূর দূরান্তে গিয়া যে প্রধান বক্তা হইয়া ওয়াজ করছিলা, তোমার এলাকার মানুষের খবর কি? তাদেরকে তুমি কতটুকু জানাইছো? কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে, পাশাপাশি আপনাদেরকেও জবাবদিহি করতে হবে। আপনারা যদি আলোচনা না শুনেন, আমাদেরকে সুযোগ না দেন, তাহলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমরা যে দূর দূরান্ত থেকে আলেমদেরকে আইনা কথা শুনছিলা, তোমাদের এলাকার মধ্যে যে আলেম ছিল, হয়তো তারা কথা খুব ভালো বলতে পারে নাই, কিন্তু তাদেরকে যে সুযোগ দেও নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যারা আছেন, আমরা খুব ভালো আলোচনা করতে পারি সেটা বলতেছি না, কিন্তু অল্প আলোচনা যাই করব, আপনারা যদি না আসেন তাহলে আমরা কার সাথে কথা বলবো? এই জন্য যারা বাহিরে আছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ভিতরে চলে আসেন। আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ কথা বলবো। পাশাপাশি আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এসে যদি দেখে মাত্র 8-10 জন মানুষ, ওনারা লজ্জায় পড়ে যাবে না? আমরা আয়োজক কমিটি হিসাবে এলাকাবাসী লজ্জায় পড়ে যাব না? এই জন্য বাহিরে যারা আছেন, দয়া করে আমাদেরকে একটু লজ্জা থেকে বাঁচান, একটু ভিতরে চলে আসেন।
মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশর এর 7 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমে হাদিসটা এসেছে হাদিস নাম্বার 44 আর বুখারীর হাদিস নাম্বার 15। বুখারী মুসলিমে দুই জায়গাতেই হাদিসটা আসছে। আমি এই দুইটাকে কেন্দ্র করে একটা বিষয়কে নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমাদের করণীয় কি, এটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এই যে মাইক নেই, ভিতরে আওয়াজ দাও, বক্সের আওয়াজ নেই। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না বলেন তো? বুঝেন নাই? আপনারা কি জান্নাতে যেতে চান? যদি মুখ দিয়া স্বীকার করতে না পারেন, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবে, বড়টাই চাইবে। সুতরাং জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা কি জান্নাত চান কি চান না? জান্নাত যদি চান তাহলে আপনাকে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার আল্লাহর রহমত লাগবে, 2 নাম্বার রাসূলের শাফাআত লাগবে। এই দুইটা যদি না পান আপনি জান্নাতে যাইতে পারবেন না। রাসূলের শাফাআত পেতে হলে রাসূলের উপরে আমাদের দুইটা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি রাসূলের শাফাআত পাবেন ইনশাআল্লাহ। রাসূলের উপরে আমাদের যে দুইটা দায়িত্ব, এই দুইটা দায়িত্ব নিয়েই আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহর রাসূলের উপরে উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন। 1 নম্বর দায়িত্ব হুব্বু রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি কি? ভালোবাসা। কতটুকু ভালোবাসা? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। কতটুকু ভালোবাসা? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। তাহলে আল্লাহর রাসূলের শাফাআত পেতে হলে আপনাকে সর্বপ্রথম যেই কাজ করতে হবে, রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবেন? আল্লাহর রাসূল বলেছেন, যেই হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করেছি, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, দুনিয়ার সকল মানুষের চাইতেও আমি রাসূল তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বুঝেন নাই মনে হয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল যখন এই হাদিসখানা বর্ণনা করলেন, বয়ান করলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তার পাশে হযরত ওমর বসে দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমরের হাতের মধ্যে আল্লাহর রাসূল এভাবে হাত ধরে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সবার চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সবার চাইতেও বেশি প্রিয়, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলেন, ও ওমর, ওই সত্তার কসম করে বলি যার কুদরতি হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বুঝেন নাই মনে হয়? হযরত উমর কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন এই মুহূর্ত থেকে দুনিয়ার তামাম মানুষ এবং আমার জীবনের চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বললেন, হে উমর, যখন ওই তোমার জীবনের চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছি, তখন থেকে মনে রাখো, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছো। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে নিজের জীবনের চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে। আমরা কি আল্লাহর রাসূলকে
আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি? কথা বলেন আরে ভাই, আমরা কি রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি? যদি ভালোবাসেও থাকেন তাহলে আপনার মুখ দিয়ে সেটা স্বীকার করতে হবে। যদি স্বীকার না করেন তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। আপনি, আমি, আমরা কি আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জীবনের চেয়েও বেশি প্রিয় তুমি ছাড়া কেউ না। ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জীবনের চেয়েও বেশি প্রিয় তুমি ছাড়া কেউ না। এই স্বীকৃতি কি আমরা দিতে পারি ইনশাআল্লাহ? যদি দিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। আর যদি মনে করেন, মনে মনে ভেবে দেখেন আপনার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারেন নাই, তাহলে আপনি ঈমানদার হতে পারেন। এবার আরেকটা ঘটনা বলবো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে রয়েছেন। এমত অবস্থায় হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, যার বয়স 14-15 বছর, যুবক মানুষ বসে রয়েছেন। তিনি তার পাশের জনের সাথে কথা বলতেছেন আর ফিক ফিক করে হাসতেছেন। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকান প্লিজ, আপনারা আমার কথা বুঝতেছেন? রাসূল কথা বলতেছেন সাহাবীদের সাথে, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর সাথে কথা বলতেছে আর ফিস ফিস করে হাসতেছে, ফিক ফিক করে হাসতেছে। আল্লাহর রাসূল এটা দেখে, কাছেই ছিল একটা কাঠের টুকরা, এটা নিয়ে তিনি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরাবর একটা খুসা দিলেন। কথা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? খুসা দেওয়ার পরে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নড়লেন, তিনি হচকচিয়ে উঠলেন, রাসূলের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে রাসূল তার দিকে তাকায় রয়েছে। তিনি লজ্জায় পড়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল তো আমার দিকে লক্ষ্য রাখছিলেন, আমি যে উনাকে বাদ দিয়া আরেকজনের সাথে কথা বলতেছিলাম, হয়তো রাসূল এটা পছন্দ করেন না। এই জন্য তিনি আমাকে কি করছেন? খুসা দিচ্ছেন। অনেক সময় আমরা আমাদের ছাত্রদেরকে খুসা দেই না, একটু অনেক সময় থাপ্পড় দেই, অনেক সময় ব্যত্রাঘাত করি, ধমক দেই, কেন? যেন মনোযোগটা আমার দিকে থাকে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে মাথা উঠালেন, উঠানোর পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে কাঠের টুকরা দিয়ে গুতা দিচ্ছেন, আমি তো ব্যথা পাইছি। আল্লাহ রাসূল বলেন, এখন কি করতে চাও? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার কাছ থেকে বদলা চাই। কি চাই? বুঝেন নাই মনে হয়। কি চাই? আমি আমার ছাত্রকে বেত দিয়ে একটা বাড়ি দিলাম, এবার ছাত্র বলতেছে, স্যার বা হুজুর, আপনার কাছ থেকে কিন্তু আমি বদলা চাই। তার মানে বাড়ি দিয়ে আমার সে একটা বাড়ি দিবে না বেত দিয়া? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর রাসূল বললেন, ও উসাইদ, তুমি কিভাবে বদলা চাও? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কাঠ দিয়ে আমাকে খোসা দিয়েছেন, ওই কাঠের টুকরো দিয়া আপনার ঠিক ওই জায়গাতেই আমিও একটা খোসা দিতে চাই। বুঝেন নাই মনে হয়। আল্লাহর রাসূল বললেন, উসাইদ, তুমি তোমার বদলা নিতে পারো। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বালক মানুষ, যুবক মানুষ, আমার গা তো খালি। আপনি যখন কাঠের টুকরা দিয়া খোসা দিছেন, আমার খালি গায়ের মধ্যে আমি ব্যথা বেশি পেয়েছি। আপনার গা মুবারকের মধ্যে চাদর জড়ানো আছে, আমি যদি খোসা দেই তাহলে আপনি তো আমার মতো ব্যথা পাবেন না। বুঝেন নাই মনে হয়। তাহলে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারক আপনি উঠান, আমি আপনার খালি গায়ে খোসা দিতে চাই। আল্লাহর রাসূল যথারীতি চাদরটাকে উঠিয়ে ফেললেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই কাঠের টুকরো নিয়ে রাসূলের কাছে গেলেন এবং হাত থেকে
কাঠের টুকরোটা ফেলে দিয়া রাসূলকে জড়িয়ে ধরে যেই জায়গায় তিনি কুসা দেওয়ার কথা ওই জায়গায় রাসূলকে চুমু খেতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাঠের টুকরো দিয়ে কুচা দেওয়া আমার উদ্দেশ্য নয়, বরং আমি চাইছিলাম আপনার দেহ মুবারকের মধ্যে যেন আমার ঠোঁট লাগে, আমি চুমু খেতে পারি, যেন কিয়ামতের ময়দানে এই চুমুর কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ হইনা ভাল লাগলো না যে? নাকি এলাকার ফুলাফান দেখে মজা লাগতেছে না কোনটা? প্রিয় ভাইরা আমার, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এতটা মুহাব্বত করেছেন যেই মুহাব্বতের কারণে রাসূলের যেখানে কুসা দেওয়ার কথা ওখানে তিনি চুমু খেয়েছেন, যেন কিয়ামতের ময়দানে রাসূলকে ভালোবাসার কারণে তার দেহ মুবারকের সাথে ঠোঁট লাগার কারণে জাহান্নামের আগুন যেন তার উপরে হারাম হয়ে যায়। আমরা কি আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি? রাসূলের পরে আমাদের দায়িত্ব কয়টা বলছিলাম? দুইটা। এক নাম্বার, রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। দুই নাম্বার, ইত্তেবায়ে রাসূল। দুই নাম্বার কি? ইত্তেবায়ে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা। কি করা? যেই আয়াতটা আমি প্রথমেই তিলাওয়াত করেছি সূরা নাহলের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে যে সমস্ত বিধিবিধান তোমাদের সামনে উপস্থাপন করেছেন, নিয়ে এসেছেন, এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন ওগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়ে ধরো, আর যা করতে নিষেধ করেছেন ওগুলো থেকে তোমরা বিরত থাকো। এটাই হচ্ছে রাসূলের ইত্তেবা বা অনুসরণ। কথা কি বুঝাইতে পারলাম? সাহাবায়ে কেরাম আজমাইনগণ রাসূলকে কিভাবে অনুসরণ করেছেন এই ব্যাপারে দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। এক নাম্বার ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন কোনো এক সফরে যাচ্ছিলেন, পথিমধ্যে এক জায়গায় তার সাওয়ারি থেকে নামলেন। তিনি যেই বাহন দিয়ে যাচ্ছিলেন ওই বাহন থেকে নামলেন, নামার পরে একটা গাছের গুড়ির মধ্যে গিয়ে বসলেন। এমন ভাবে বসলেন মনে হলো যেন তিনি পেশাব করতেছেন। আমার কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের গুড়ির কাছে বসলেন, এমন ভাব ধরলেন যেন তিনি পেশাব করতেছেন। কিছুক্ষণ বসে থাকার পরে তিনি উঠে আসলেন, কিন্তু পেশাব করেন নাই, কিন্তু ওইখানে কিছুক্ষণ পেশাব করার ভান ধরে বসেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাওয়ারির কাছে আসলেন, তার বন্ধু বান্ধব বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি ওখানে গিয়ে বসলেন, পেশাবের ভান করলেন, উঠে আসলেন, অথচ আমরা লক্ষ্য করলাম বালু তো ভিজা না, আপনি তো পেশাব করেন নাই, তাহলে ওইখানে গিয়ে কিছুক্ষণ পেশাবের ভান করে কেন বসলেন আমরা বুঝতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার পেশাবে ধরে নাই, আমি পেশাব করতে ওখানে যাই নাই, তবে আমি একদিন রাসূলকে দেখেছি এই গাছের গুড়ির মধ্যে পেশাব করেছেন। আজকে যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর রাসূলের এই পেশাবের দৃশ্যটা হঠাৎ করে আমার মনে চলে এসেছে। তাই তো আমার রাসূল যেখানে পেশাব করেছেন বসে বসে, আমি আল্লাহর রাসূলের অনুসরণে এইখানে বসে পেশাবের ভান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গো সুবহানাল্লাহ কইতে এত কষ্ট লাগতেছে গেলে গেল। সুবহানাল্লাহ যদি একবার বলেন, আসমান জমিন ফাঁকা জায়গা সব দিয়ে আল্লাহ ভরে দেবে। আরে ঝামেলা হইলো, আছেন তো মুরব্বীরা, শৈল্য তো তাগত নাই, ঠিক না? মনে মনে বলতেছেন, যাক আলহামদুলিল্লাহ, তাও তো বলতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এখানে বসে পেশাব করেছিলেন, ভান করেছেন, তার পেশাবে ধরে নাই, শুধু রাসূলের অনুসরণ করার কারণে। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের ঘটনা, সাহাবায়ে কেরাম আজমাইনগণ যুদ্ধ শেষ করে এসে তারা খাবার পাকাচ্ছেন, সাহাবীরা ক্লান্ত অবস্থায় রয়েছেন,
পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থা, গাধার গোশত রান্না হচ্ছিল। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, গাধার গোশত রান্না করা হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর রাসূল বললেন, তাড়াতাড়ি তাদের কাছে যাও, গিয়ে বলো গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, যারা গৃহপালিত গাধার গোশত রান্না করতেছে তারা যেন সেটা ফেলে দেয়। প্রচন্ড ক্ষুধার্ত সাহাবীরা যুদ্ধ করে এসেছে, পাতিলের মধ্যে টকবক করে গাধার গোশতগুলো রান্না হচ্ছে। আল্লাহর রাসূলের এই জবান মুবারকের বাণী হাদিসটা যখন সাহাবীদের মাঝে প্রচার করে দেয়া হলো, আল্লাহর রাসূল গাধার গোশত খেতে নিষেধ করেছেন। সাথে সাথে প্রচন্ড ক্ষুধার্ত সাহাবীরা কিছুক্ষণ পরে খাবার খাবেন, পেটের ক্ষুধা নিয়ে ক্ষুধায় পেটে রইল, সাথে সাথে হাড়িগুলোকে মাটির মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলছেন, তারা মুহূর্ত দেরি করে নাই। একজন সাহাবী এসে বলছে, রাসূল বলেছে গাধার গোশত খাওয়া যাবে না, ফেলে দাও। তারা চিন্তাও করে নাই, এই কথা ভাবেও নাই, রাসূল যেহেতু বলছে একটু জাইনা লই ঘটনা সত্য নাকি মিথ্যা, এ কথাও তারা চিন্তা করে নাই। একজন সাহাবী বলেছে, সাথে সাথে পাতিল ভর্তি গোশত টকবক করে রান্না হচ্ছে, এটাকে তারা ইডা মেরে ফেলে দিয়েছে। তাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ওই দিকেও তারা দৃষ্টিপাত করে নাই। তাহলে তারা রাসূলের কথাটাকে কতটা গুরুত্ব দিয়েছে, কতটা অনুসরণ করেছে, আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? এবার আরেকটা ঘটনা বলবো, আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝতেছেন না মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে। রফিকুল ভাই চলে আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। আর 5 মিনিট নিব কি? আচ্ছা, রফিকুল ভাই চলে আসতেছে, 5 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এমন অবস্থায় একজন সাহাবী হাতের মধ্যে স্বর্ণের আংটি দিয়ে প্রবেশ করলেন। কি করলেন বলেন তো? স্বর্ণের আংটি কি মুসলমানের জন্য হালাল নাকি হারাম? পুরুষের জন্য হারাম। তার কাছে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আসো। আসার পরে তিনি নিজ হাতে আংটিটা খুললেন, ইটা মেরে বালুর মধ্যে ফেলে দিলেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি কেউ জাহান্নামের আংটি হাতে পড়তে চাও, তাহলে সে যেন স্বর্ণের আংটি পরে। বুঝেন নাই মনে হয়? জাহান্নামের, আপনি যদি স্বর্ণের আংটি পরেন পুরুষ হয়ে, তাহলে জাহান্নামে আপনাকে আগুনের আংটি পরিয়ে দেয়া হবে। যথারীতি আল্লাহর রাসূল এখান থেকে উঠে চলে গেলেন। আরেকজন সাহাবী এই সাহাবীকে বললেন, আল্লাহর রাসূল তোমার আংটিটা ফেলে দিয়েছেন, তুমি এটা ব্যবহার করবে না ঠিক আছে, কিন্তু এটা উঠায়া নিয়ে অন্য কাজে ব্যবহার করো। সাহাবী বললেন, আল্লাহর রাসূল নিজ হাতে আমার আংটি খুলে ফেলে দিয়েছেন, এই আংটি আমার জীবন চলে গেলেও আমি আর এখান থেকে উঠায়া নেব না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ সাহাবীরা কতটা করেছে, কিভাবে করেছে, আমরা কি রাসূলের কোনো অনুসরণ করি? দেখেন, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সকল জায়গায় রাসূলের সুন্নতের অনুসরণ করা দরকার আছে নাকি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রস্তাব করা থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে রাসূলের সুন্নত নাই। কথা বুঝেন নাই মনে হয়? খুব ভালো করে মনে রাখবেন, যেই কাজ করার সুন্নত তরিকা কিতাবে পাওয়া যায় না, ভালো করে বুঝেন, যেই কাজ করার সুন্নত তরিকা কিতাবের মধ্যে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, আপনাকে বুঝতে হবে ওই কাজ করা আপনার জন্য হারাম। বুঝাইতে পারি নাই মনে হয়? যেই কাজের পদ্ধতি আল্লাহর রাসূলের জীবনীতে পাওয়া যায় না, ওই কাজ করা মুসলমানের জন্য হারাম। এখন একটা উদাহরণ দেই, বিড়ি খাওয়ার সুন্নত তরিকা কি বলেন? বুঝেন নাই? বিড়ি খাওয়ার সুন্নত তরিকা পাইছেন, শুনছেন জীবনে? জর্দা খাওয়ার সুন্নত তরিকা কি বলেন? যদি এটা কোরআনে হাদিসে পাওয়া না যায়, রাসূলের জীবনীতে পাওয়া না যায়, তাহলে এটা কি খাওয়া যাবে নাকি ছাড়তে হবে? বুঝেন নাই মনে হয়? যদি রাসূলের জিন্দেগিতে এটা পাওয়া যায়, আপনি ধরতে পারবেন, করতে পারবেন, জায়েজ আছে। আর যদি পাওয়া না যায়, রাসূলের অনুসরণে আপনাকে এটা ছাড়তে হবে। সুদ খাওয়ার সুন্নত তরিকা কি বলেন? বুঝেন নাই? সুদ খাওয়ার সুন্নত তরিকা আছে,
নাই। যদি না থাকে আপনি সুদ খাইতে পারবেন? আরেক ব্যক্তির লাইল কাটার সুন্নত তরিকা কি বলেন? আছে? তাইলে আপনি লাইল কাটতে পারবেন? কাস্টমের মধ্যে বসে বসে অপর ভাইয়ের গীবত করার সুন্নত তরিকা কি আমাকে বলেন? আছে? আল্লাহর জমিনে আল্লাহর কুরআন দিয়া চলবে, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, কথা বলেন। আরে ভাই, আল্লাহর জমিন আল্লাহর কুরআন দিয়া চলবে, কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহর রাসূল মদিনার রাষ্ট্র চালাইছেন কুরআন দিয়া নাকি মন মতো? যদি রাসূল কুরআন দিয়া রাষ্ট্র চালান, তাহলে মুসলমান হিসেবে রাষ্ট্র কুরআন দিয়া চালানোর কথা না? আমরা যদি রাসূলের সুন্নত অনুসরণ করি, রাসূলরে মানি, রাসূলের ইত্তেবা করি, তাহলে রাসূলের তরিকা অনুযায়ী কি রাষ্ট্র পরিচালনা হবে না? আমাদের দেশটা, আমাদের সমাজটা কি রাসূলের সুন্নত অনুযায়ী চলার কথা না? কিন্তু আমাদের সমাজটা কি এইভাবে চলে? কেন চলে না? চলে না এই জন্য আমরা রাসূলকে পুরাপুরি মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম থাকতো না। মুহতারাম হাজিরিন, রাসূলের একটা সুন্নতের কথা শুধু আপনাদেরকে বলে দেই, আর 1 মিনিট সময় দিবেন আমারে। একটা সুন্নতের কথা শুধু বলে দেই। রাসূল বলছেন, ইয়ামসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে তার ভাইয়ের উপস্থিতিতে অনুপস্থিতিতে। আব্দুর রশিদ হুজুর আমার দ্বীনি ভাই, দ্বীনি ভাই না, দ্বীনি ভাই, উনার উপস্থিতিতে অনুপস্থিতিতে উনার কল্যাণ কামনা করা আমার ঈমানি দায়িত্ব। বুঝতে পারছেন কি? তাহলে আমার দ্বারা উনার কোনো ক্ষতি হবে, এটা কি ঈমান মেনে নেবে? বুঝেন নাই মনে হয়। আল্লাহর রাসূল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্বই হচ্ছে উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করা। আমাদের সমাজের মধ্যে আমরা কি একজনের অনুপস্থিতিতে বা উপস্থিতিতে কল্যাণ কামনা করি নাকি বাঁশ দেওয়ার চেষ্টা করি? বুঝেন নাই? কল্যাণ কামনা করি নাকি বাঁশ দেই? শুধু যদি এই হাদিসটা মানতাম, শুধু যদি এই হাদিসটা মানতাম, আমাদের সমাজে এত অশান্তি থাকতো না। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, রবিকুল ভাই চলে আসছে, আমি আর সময় নিচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করছিলাম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা বলছিলেন আপনারা জান্নাতে যেতে চান, চান না? এখনো কথা কয় না। জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1, আল্লাহর রহমত। 2, রাসূলের শাফাআত। রাসূলের শাফাআত পাইতে হলে 2টা জিনিস লাগবে। 1, রাসূলের প্রতি ভালোবাসা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। 2, রাসূলের অনুসরণ, মানে সুন্নতের অনুসরণ। এই 2টা জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে রাসূলের শাফাআত পাবার উপযুক্ত আপনি হবেন। মনে রাখবেন, আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আমি কি আপনাদেরকে আমার আলোচ্য বিষয় বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় রাসূলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। এলাকার গরু কিন্তু শেষ, বাড়ির গরু কিন্তু শেষ। এখন আর কিন্তু বাড়ির গরুরা বাড়ির ঘাস খাবে না, মেহমানরা আসবে। যদি 15 জন বয়ে রয়েছে, বলেন তো মান সম্মান থাকবো? এখনো যারা চাষটলে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের আলোচনা না হয় ভালো লাগে নাই, আসেন নাই, আল্লাহর রাস্তায় এবার চলে আসেন। আমাদের আমন্ত্রিত মেহমানরা এখন কথা বলবেন। আপনাদের কাছে 15 জোরে অনুরোধ করছি, দয়া করে চলে আসেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।